রাজধানী ছাত্রবন্ধু ক্লাবে দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে থিম প্রকাশ করা হলো। ক্লাব কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে পুজোর আয়োজন, থিম, সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। আমরা তাদের সাংবাদিক সম্মেলনে বক্তব্য শুনব। আমরা আজকে থেকে 2 মাস আগে কোটি পুজোর দিন বলেছিলাম যে আমরা আমাদের থিমটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব। তো আজকে আমরা আমাদের দুর্গাপূজার থিম প্রকাশ করতে চলছি আপনাদের মাধ্যমে। তো প্রথমত আমাদের যে থিমটার নাম হচ্ছে ঘরের নারীতেই বিরাজ দেবী দুর্গা। দুর্গোৎসব মানে একটা নতুন ভাবনা, শিল্পের একটা অভিনব রূপ, সমাজের কাছে নতুন একটা বার্তা। সেই থিমটাকেই আমরা এবার বেছে নিয়েছি নতুন ভাবে বার্তা দেওয়ার জন্য। এবারে আপনারা আমাদের যখন প্যান্ডেলে ঢুকবে দর্শকরা, আমাদের যে প্রতিমা এবার শুধু দুর্গা নয়, এটা একটা সাধারণ গৃহবধূ বা শ্রমজীবী নারীর রূপে আপনারা দেখতে পাবেন। সাধারণ শাড়ির মাধ্যমে ঘরোয়া সাজ, তারপর হাতে দেখতে পাবেন কোন রকম অস্ত্র নেই, তার হাতে আছে কাস্তে, ঝাঁটা, শস্যদানা এবং অন্যান্য কিছু। এগুলি প্রতীকীভাবে জানিয়ে দিচ্ছে নারীদের প্রতিদিনই যে শ্রম করে তারই আসল শক্তি। সংসার, সমাজ এবং জীবনের সঙ্গে লড়াই করে তিনি দুর্গা রূপ পান। প্রতিমার পিছনে ফুটে উঠছে অসংখ্য নারীর মুখ, কখনো হাসি, কখনো বিষণ্ণতা, কখনো প্রতিবাদ। বার্তাটি স্পষ্ট, দুর্গা কেবল একক নন, প্রতিটি নারী আসলে দুর্গা। আধুনিক মহিষাসুরের প্রতীক ও এখানে নতুন অঙ্গিকে অন্ধবিশ্বাস, নারী কেবল একক নন, নারী নির্যাতন, বৈষম্য, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কে দেবী এগিয়ে চলছেন এই অশুভ শক্তির বিরুদ্ধে। আমাদের পুজো মণ্ডপে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে, আপনারা ঢুকলে দেখতে পাবেন যে এখানে গ্লোব, চাঁদ এবং অনেক গ্রহ নক্ষত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা বোঝাতে চেয়েছি আমরা, নারী শুধু ঘরের কেন্দ্রে নন, তিনি গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী। চাঁদ এখানে কিসের প্রতীক? চাঁদ হচ্ছে নারীর আবেগের প্রতীক এবং ওর ঋতুচক্রের প্রতীক। গ্রহ নক্ষত্র আমাদের কি ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে ওর যে প্রভাব এবং তার যে শক্তি, এটার ইঙ্গিত দেয় গ্রহ নক্ষত্রগুলো। অর্থাৎ একজন নারী, সাধারণ নারী, মহাশক্তির রূপ, যিনি ঘরও সামলান আবার গোটা বিশ্বকেও ভারসাম্য রক্ষা করেন। পাশাপাশি আমরা আমাদের ভারতীয় নারীদের কথা বলতে চাই, যাদের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি থিমটাকে বাঁচার জন্য। ভারতীয় ইতিহাস এবং বর্তমান এই সত্যের সাক্ষী। রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা বেগম, হজরত মহল সংগ্রামের প্রতীক। ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটেল, দ্রৌপদী মুর্মু নেতৃত্বে আসনে থেকেও বিশ্বকে দেখিয়েছে নারী শক্তি। বিজ্ঞানে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম, টেসি থমাস। ক্রীড়াক্ষেত্রে মেরি কম, পিভি সিন্ধু, দীপা কর্মকার, ওরাও দেখিয়েছেন। সমাজ ও প্রশাসনে দেখিয়েছেন সুধা মূর্তি, কিরণ বেদী। প্রত্যেকে প্রমাণ করেছেন নারী মানেই শক্তি, নারী মানেই অগ্রগতি। ভারতীয় নারীর এই উজ্জ্বল কীর্তিগুলো আমরা প্রমাণ করে যে নারী শুধু ঘরের আলোকবর্তিতা নন, তিনি জাতির শক্তি, সমাজের উপকার, বিশ্বের গর্ব। এই বার্তায় এবার দুর্গাপূজার মূল প্রেরণা, ঘরের নারী বিরাজ দেবী দুর্গা। এই থিম আমরা যতটুকু মোটামুটি আমরা আজকে অনেক বছর ধরে পূজার সঙ্গে যুক্ত,
এই ধরনের থিম ত্রিপুরাতে হয়নি। আর আমাদের যে প্রতিভা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো প্যান্ডেলে আজ অব্দি এরকম প্রতিমা দেখা যায়নি। কারণ টোটালি এটা আমাদের যে সাবিকারা মূর্তি বা অন্যান্য মূর্তি আমরা দেখে এসেছি এর থেকে টোটালি আলাদা, যেটা আমাদের ত্রিপুরার দর্শক মণ্ডলী বা ত্রিপুরার লোকরা, বাইরের লোকরা এটা আলাদা আনন্দ পাবে। এবং বিশেষ করে আমরা এই যে মাতৃশক্তি, নারী শক্তি, তাদেরকে আমরা তুলে ধরেছি। কারণ আমরা দেখি যে আমরা অনেক এগিয়ে গেছি বিজ্ঞান প্রযুক্তিতে বা অনেক কিছুতে, কিন্তু আমাদের নারীরা এখনো অবহেলিত বিভিন্ন জায়গাতে। যদিও এখনো নারীরা আগের মতো বসে নেই, তারা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এবং বিশেষ করে অনেক কান্ট্রিতে এখন দেখা যায় নারীরা তাদের অধিকার পায় না। এই ভাবনাটাকে তুলে ধরার জন্য আমরা এই থিমটা বেছে নিয়েছি। আপনাদের সদস্যদের বানানো থিম না? হ্যাঁ, এটা আমাদের ক্লাবের সদস্যদের মাথা থেকে বেরিয়েছে এবং এটাকে ফুটিয়ে তুলছে আমাদের আগরতলার একজন ভাস্কর জয়ন্ত দত্ত, উনি এটা ফুটিয়ে তুলছে। কবে থেকে আপনাদের মণ্ডপ খুলে দেওয়া হবে? আমরা ৪র্থ দিন খুলে দেব। আশা করি আমাদের পুজো মণ্ডপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয় এটা উদ্বোধন করবে। বাজেট 40 লাখ টাকা নিয়ে নেব। আমাদের বাজেট অ্যাকচুয়ালি ঠিক থাকে না, এটা বাড়তেও পারে, আবার জায়গা থাকতে পারে, প্রতি বছর এরকম হয়। আমরা যে বাজেটে নামি সেটা আমরা ধরে রাখতে পারি। আমাদের অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড থাকে, এগুলি যুক্ত হয়ে যায়। সামাজিক কর্মকাণ্ডে প্রথমে আমরা গরিব ছাত্রছাত্রীদের আমরা বিনামূল্যে ওদেরকে পড়াশোনা শুরু করে দিই। ক্লাব থেকে আমরা কিছু টাকা ব্যয় করি। আমাদের পাশে একটা স্কুল আছে, সবুজরণী স্কুল, যেখানে অনেক স্লাম এরিয়ার ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। ওদের ড্রেস থেকে শুরু করে, ওদের খাতা বই কলম থেকে শুরু করে এগুলো আমরা দিই। আপনারা শুনলেন আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের তরফে পুজোর থিম প্রকাশ করা হলো আনুষ্ঠানিকভাবে। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় তারা বিভিন্ন কর্মসূচি করেছেন বা করছেন, আগামী দিনেও করবেন, বিষয়গুলো অঙ্গীকারের সঙ্গে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।